হ্যালো বন্ধুরা, আপনারা ফেসবুক এতদিন ধরে ইউজ করে বা ইনস্টাগ্রাম ইউজ করে যেটি পারেন নাই, এখন থেকে কিন্তু আপনারা থ্রেড অ্যাপস ইউজ করে কিন্তু সেটা করতে পারবেন। আপনারা অনেক দিন ধরে অনেকে ফেসবুক ইউজ করতেছেন, ইনস্টাগ্রাম ইউজ করতেছেন, কিন্তু ভাইরাল হতে পারছেন না। কিন্তু এখন থেকে কিন্তু আপনি থ্রেড অ্যাপসে যদি একটি অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু নিমিষে আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন। আর থ্রেড অ্যাপসটি কিন্তু এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কোম্পানির কিন্তু এই থ্রেড অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে যদি থ্রেড ইনস্টল করেন আর যে কোনো একটি ভালো পেজের নাম দিয়ে ট্যাগ হ্যাশ করে যদি আপনারা আপনার ছবি বা যে কোনো একটি পোস্ট করে কিছু পোস্ট করেন তাহলে কিন্তু আপনারা নিমিষে ভাইরাল হয়ে যাবেন থ্রেড অ্যাপসে। তাহলে থ্রেড অ্যাপস কি এবং কিভাবে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করবেন এবং অ্যাপসটি কোথায় পাবেন আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো। আর থ্রেড অ্যাপসটি কিন্তু টুইটারের আদলে কিন্তু ফেসবুক তৈরি করেছে। এটা কিন্তু সেম টুইটারের মতো কিন্তু থ্রেড অ্যাপসটি, আর আপনারা কিন্তু অতি সহজে কিন্তু ট্রেড অ্যাপস এর মধ্যে ভাইরাল হতে পারবেন। ট্রেড অ্যাপস কোনটি? এটা হলো ট্রেড অ্যাপস। এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাপস। এটা হলো ট্রেড অ্যাপস এর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। আর এই অ্যাপসটি আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, মোটামুটি ভাইরাল অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। আর এই অ্যাপসটি আপনারা ইউজ করতে পারেন নিঃসন্দেহে। আর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কোথায় থেকে আপনারা ডাউনলোড করবেন। আমি প্রথমে এই অ্যাপসটি আনইনস্টল করে দেই আমার ফেসবুক, আমার মোবাইল থেকে আমি আনইনস্টল করে দিলাম। এখন আমি প্লে স্টোরে গিয়েও কিন্তু আপনারা এই অ্যাপসটি পাবেন। আবার যদি আপনার ইনস্টাগ্রাম একটি আইডি থাকে বা আপনার মোবাইলে যদি ইনস্টাগ্রাম অ্যাপসটি থাকে তাহলে আপনারা সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপসটিতে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন কর্নারে একটি আপনার ছবি রয়েছে, এই ছবিতে আপনারা ক্লিক করবেন। তারপর কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন একটি ডট অপশন রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন, এই হলো থ্রেড অ্যাপস। এটা হলো থ্রেড। এখানে দেখতে দেখতে পাচ্ছেন থ্রেড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এখানে থ্রেড অ্যাপস এর একটি আইকন দেখা যাচ্ছে এবং লোগো দেখা যাচ্ছে। এই লোগোটা আপনারা নিয়ে যাবে আপনার প্লে স্টোরে। এখান থেকে গেট থ্রেডস এ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরে চলে আসছে সরাসরি, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু কাজ শেষ, অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে আমার স্মার্ট মোবাইলে থ্রেড অ্যাপসটি। এখন আমি ওপেন করব। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি একটি ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রামের আইডি দিয়ে কিন্তু এই অ্যাপসটি বা আপনার অ্যাকাউন্টটি থ্রেড অ্যাপসে কিন্তু লগ ইন করতে পারবেন। অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে যাবে। আর আপনার যদি ইনস্টাগ্রাম আইডি না থাকে তাহলে কিন্তু আপনি জিমেল দিয়ে আপনার যে মোবাইলের মধ্যে গুগল প্লে স্টোরে যে জিমেলটা অ্যাড দিবেন সেই জিমেলটা কিন্তু এখানে সরাসরি অ্যাড হয়ে আসবে। আপনি যদি জিমেলে টাচ করেন বা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তাহলে আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে আমার ট্রেড অ্যাপসটি ওপেন করতে যাচ্ছি। আমি এখানে ক্লিক করে দিলাম, অ্যালাউ। তারপর দেখুন আমার থ্রেড অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেল এবং অ্যাকাউন্টও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। এখন আপনারা দেখতে পাবেন এখানে একটি আইকন রয়েছে, মেন আইকন, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে প্রোফাইল চেঞ্জ করতে পারবেন বা আপনি ফেসবুকে যেগুলো তথ্য দিয়ে রাখেন বা নাম দিয়ে রাখেন সবগুলো কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টু লাইন একটি অপশন রয়েছে, এখানে আসেন যদি আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট। দেখেন এই অ্যাকাউন্ট অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি আপনি প্রোফাইল যদি দেওয়া না থাকে তাহলে এখান থেকে প্রোফাইলটা চেঞ্জ করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, তারপর আপনার বায়োডাটা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে রাখতে পারবেন। এভাবে কিন্তু আপনি থ্রেড এসটি কিন্তু আপনার নিজের মতো আপনি সেটিংটা সাজিয়ে নিতে পারেন। তারপর কিভাবে আপনারা পোস্ট করবেন? পোস্ট করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, এখান থেকে যে মধ্যখানে একটি রাইট একটি কলম চিহ্ন রয়েছে, এই মধ্যখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো একটি পোস্ট করবেন, ধরুন ছবি বা আপনি একটি লিখিত আকারে একটি জিনিস পোস্ট করলেন, এখানে কিন্তু আপনি লিখলেন, ধরেন হাই লিখলাম। বা এখানে যদি আপনি ছবি পোস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অ্যালাউ চাবে, তারপর গ্যালারিতে গিয়ে আপনি ছবি পোস্ট করতে পারবেন। আমি ছবি পোস্ট করলাম না, তারপর আমি এখান থেকে কি করব, আমি কিছু ধরেন ট্যাগ লাইন বসিয়ে দেবো। বিভিন্ন বড় বড় যে পেজগুলো রয়েছে বা ট্যাগ লাইনের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টগুলোকে আমি এখানে থেকে ট্যাগ করব। আমি যে অ্যাকাউন্টটিতে আমি ট্যাগ করতে যাচ্ছি এই অ্যাকাউন্টটি ট্যাগ করার জন্য প্রথমে এট দ্য রেট অফ একটি চিহ্ন আনতে হবে। এট দ্য রেট অফ চিহ্ন আনার পর এখানে আপনি যে অ্যাকাউন্টে আপনি ট্যাগ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম এখানে লিখে দিবেন। এই দেখেন অপূর্ব, এটা আমি ট্যাগ করলাম। তারপর আরো ট্যাগ করতে পারেন, আপনি সাকিব লিখে ট্যাগ করতে পারেন।
আমি শাকিরা দিয়ে ট্যাগ করলাম। এভাবে কিন্তু আপনি যদি একটি পোস্ট করার আগে যদি ট্যাগ করে পোস্ট করেন, তাহলে কিন্তু অতি সহজে কিন্তু আপনার ছবি অথবা আপনার পোস্টটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার থ্রেড অ্যাপস এর মধ্যে।